হাই এভরিওয়ান, তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কিভাবে বুঝবে যে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, বা কিভাবে বুঝবে তোমার ভিডিওটা প্রচুর ভিউ জেনারেট হবে কি হবে না? তো তোমাদেরকে এই বিষয়টা একটু ডিটেলসে বলি। তো তোমরা ধরো ইউটিউবে একটা ভিডিও পোস্ট করলে, তো সেই ভিডিওটা পোস্ট করার পরে তোমার ওই ভিডিওর মধ্যে কোন কোন পরিবর্তন বা কোন কোন লক্ষণ দেখে তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। তো কিছু কিছু এমন সিস্টেম রয়েছে যেগুলো দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে বা আইডিয়া করতে পারবে যে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, বা প্রচুর ভিউ জেনারেট করতে পারবে কি পারবে না। তো আজকের ভিডিওতে এই বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা শিখিয়ে দেবো তুমি কিভাবে বুঝবে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। তো ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কারণ পুরোটা তোমরা না দেখলে একটা বিষয় যদি মিস করে যাও তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে না। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে তোমরা নতুন এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে পরপর আসতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, 3 থেকে 4টি বিষয় আছে যেই বিষয়গুলো তুমি লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবে যে ইউটিউবে তোমার ভিডিও ভাইরাল হবে কি হবে না, বা তোমার ভিডিওতে প্রচুর ভিউ জেনারেট হবে কি হবে না। তো বন্ধুরা, আমরা কিন্তু যারা ইউটিউব ক্রিয়েটার আছি বা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে, তারা কিন্তু সবাই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে, বা ইউটিউব স্টুডিও যেটাই বলো না কেন সেটাই কিন্তু আমরা ব্যবহার করি। তো তোমাদের সামনে আমি সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করে এবং তোমাদের সামনে স্ক্রিন শেয়ার করে আমি কিন্তু দেখাবো যে কোন কোন বিষয় লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে তোমার ভিডিওটা প্রচুর ভিউ জেনারেট হতে পারবে কি পারবে না, বা তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি মোবাইলের স্ক্রিন প্রথমে শেয়ার করছি। আমি মোবাইলটা নিয়ে নিয়েছি, মোবাইলের স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কীভাবে বুঝবে তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন কিন্তু অলরেডি তোমাদের কাছে আমি শেয়ার করে দিয়েছি। তো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমি গতকালকে আপলোড করেছি, এবং তার নিচে চলে আসি। তার নিচে এই ভিডিওটা কিন্তু আমি 3 দিন আগে আপলোড করেছি। তো এই ভিডিওটা প্রথমে আমি ওপেন করে নিচ্ছি। তো এই ভিডিওটা ওপেন করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ, একটু নিচে আসলে দেখতে পারবে এই ভিডিওটা কিন্তু 3 দিন আগে আপলোড করা। তো এই ভিডিওটা ভিউজ দেখতে পাচ্ছ 233টা এসছে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ 9.0%, আর এভারেজ ভিউ ডিক্রেশন দেখতে পাচ্ছ 1। তো এইগুলো তীর দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ওপরের দিকে রয়েছে, মানে এই বিষয়টা দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিওটা ভিউ আসতে পারে কি পারে না। তো গ্রিন কালারের তীরগুলো রয়েছে, তীরগুলো কিন্তু সব ওপরের দিকে রয়েছে। তো এটা দেখলেও কিন্তু তুমি বুঝতে পারো। তো এবার প্রথমে আমি গো টু ভিডিও অ্যানালাইসিস দেখতে পাচ্ছ, এটা ওপেন করে নিতে হবে। তো এটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওপেন করার পরে তোমাদেরকে একটু স্ক্রল করে সাইডে আসতে হবে, রিচ যে অপশানটা রয়েছে রিচ অপশানে আসতে হবে। আসার পরে দেখতে পাচ্ছ প্রথমেই যে অপশানটা চলে এসে ইমপ্রেশন 2.4K, মানে 2400। তার মানে ইউটিউব কিন্তু এই ভিডিওটা 2400 মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছে, ইমপ্রেশন দিয়েছে। তো একটু সাইড করলে দেখতে পারবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.0%। মানে সাপোজ ধরো যদি 100 জনের কাছে ভিডিওটা রেকমেন্ডেশন করে, তাহলে সেই ভিডিওটা 9 জন দেখেছে, মানে 100 জনের মধ্যে 9 জন দেখেছে। তো এই রকমভাবে এই সিস্টেমটা হয়। তো এই বিষয়গুলো দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমার ভিডিওটা ভিউ হবে কি হবে না, বা ভাইরাল হবে কি হবে না। যখন তোমার ইমপ্রেশন বেশি দেবে তখনই তোমরা বুঝবে কিন্তু তোমার ভিডিওটা প্রচুর ভিউ জেনারেট হতে পারে। তো তারপরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে তোমার ভিডিওটা ভিউয়ার্সরা কোন কোন মাধ্যম দিয়ে দেখেছে। তো এটা প্রথমে আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স থেকে 94.8%, ইউটিউব সার্চ থেকে 3%। তো ইউটিউব সার্চ আর ব্রাউজ ফিচার্স এই দুটো দেখলেও এই দুটোতে কিন্তু এই ভিডিওটা দারুণ পারফর্ম করেছে। তো এই দুটো দেখলেও কিন্তু তোমরা বুঝতে পারো তোমার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না। তো আমরা ব্যাক করে চলে আসি। ব্যাক করে আসার পরে এঙ্গেজমেন্টে চলে আসলাম। এঙ্গেজমেন্টে আসার পরে এখানে ওয়াচ টাইম কত আছে, ওটা কিন্তু 3 মিনিটের ভিডিও। মানে যেই ভিডিওটা আমি ওখানে ওপেন করে নিয়েছি, যেই ভিডিওটার অ্যানালাইসিস এখানে ওপেন করে নিয়েছি, এই ভিডিওটা কিন্তু 3 মিনিটের ভিডিও। তো 3 মিনিটের ভিডিওর মধ্যে ওয়াচ টাইম কত এসছে 3.9। তো ম্যাক্সিমাম ওয়াচ টাইম কিন্তু এই ভিডিওতে চলে এসেছে। তো এটা আমি একটু নিচে নামবো, স্ক্রল করে নিচে নামালেই দেখতে পাবে যে অডিয়েন্স রিটেনশন। তো যেটা ভেরি ইম্পর্টেন্ট হলো এটা,
অডিয়েন্স রিটেনশন, মানে তোমার ওই 3 মিনিটের ভিডিওর মধ্যে, তো আমার এই ভিডিওটা যেহেতু 3 মিনিট, আমি 3 মিনিট নিয়ে এক্সাম্পল দিচ্ছি, তো আমার এই ভিডিওটা যেহেতু 3 মিনিটের, তো 3 মিনিটের ভিডিওর মধ্যে অডিয়েন্স কতক্ষণ থেকেছে, মানে সেই ভিডিওটা কতক্ষণ দেখেছে। তো এটাই হলো কিন্তু মেন বিষয় ভিডিও ভাইরাল হওয়ার। তো দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশন এখানে 0.59, মানে 1 মিনিট থেকে 1 সেকেন্ড কম, মানে 60 সেকেন্ডে 1 মিনিট, তো সাপোজ এটা ধরে নিতে পারি 1 মিনিট। তো 3 মিনিট ভিডিওর মধ্যে অডিয়েন্স কিন্তু এই ভিডিওর মধ্যে 1 মিনিট থেকেছে, মানে দেখেছে। তো দেখেছে কোন কোন পার্ট? ইন্ট্রো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা গ্রাফ দেখতে পাচ্ছ, মানে 3 মিনিট 33 সেকেন্ডের এটা কিন্তু ভিডিও, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে নিচে 3 মিনিট 33 সেকেন্ড। তো এইটাই হলো মেন বিষয়। তো তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স কতক্ষণ এঙ্গেজ থাকে, মানে কতক্ষণ তুমি তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্সকে রাখতে পারো, তো এটাই হলো মেন। তো এটাকে এক কথায় কিন্তু বলে ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম, এই ভিডিওতে টোটাল ওয়াচ টাইম হচ্ছে 3.9। এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছ তীরটাও কিন্তু ওপর দিকে রয়েছে, তার মানে এই ভিডিওতে কিন্তু আরও প্রচুর ভিউ আসতে পারে। আরও একটা বিষয় তোমাদেরকে দেখাই, এখানে স্ক্রল করলাম, এঙ্গেজমেন্টের মধ্যেই এভারেজ ভিউ ডিক্রেশন, এখানে দেখতে পাচ্ছ 1%। আর দেখতে পাচ্ছ একটা গ্রাফ রয়েছে, গ্রাফের নিচ দিয়ে একটা শ্যাডো মতন রয়েছে, মানে আমার আগের যতগুলো ভিডিও ছেড়েছি তার থেকে কিন্তু এই ভিডিওটা দারুণ পারফর্ম করছে, এবং এই ভিডিওটা কিন্তু আরও পারফর্ম করবে। আমি কিভাবে বুঝলাম, একটু আগে আসার পরে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাইমের অ্যারো কিন্তু ওপর দিকে, তার মানে এই ভিডিওতে আরও ভিউ জেনারেট হবে। তো এরপরে আসলাম অডিয়েন্সের ভেতরে আসার পরে একটু স্ক্রল করলাম, স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছ ইউনিক ভিউ মানে যারা আমার ভিডিও আগে দেখেনি, মানে আমার চ্যানেলের ভিউয়ার্স যারা আছে তারা বাদ দিয়ে যারা আমার চ্যানেলের ভিডিও দেখেনি, এই প্রথমবার দেখছে, সেগুলোকেই বলে ইউনিক ভিউ। তো 147 জন ইউনিক ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখেছে। তো বন্ধুরা মোটামুটি এই 3-4টে বিষয় তোমরা খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওটা ইউটিউবে ভাইরাল হবে কি হবে না, বা তোমার ভিডিওটা ভালো ইউটিউবে পারফর্ম করবে কি করবে না। তো বন্ধুরা মোটামুটি তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পেরেছি। তো যদি তোমাদেরকে ঠিকঠাকভাবে আমি বোঝাতে পেরে থাকি অবশ্যই আমাকে বলো, আর যদি তোমাদের কোনো রকম কনফিউজ থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।